হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দিবে না। রাষ্ট্রীয় আইন জারি করলো, ছেলে সন্তান হলে জবে করা হবে, মেয়ে হলে জীবিত রাখা হবে। এই রাষ্ট্রীয় আইনকে পর্যদস্ত করে ব্যর্থ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কি দুনিয়াতে এনেছিলেন? মুসা আলাইহিস সালামকে মা আল্লাহ পাকের নির্দেশে নদীতে ফেলে দিয়েছিলেন। ফেরাউনের ঘরে গিয়ে লালিত পালিত হলো। মায়ের কোলে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিলেন। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র নারী যিনি তার নিজের পেটের সন্তানকে দুধও খাওয়ালেন, আবার সরকারি বেতনও পেলেন। বুঝাতে পারিনি মানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আপাতত আপনাকে পৃথিবীর সবচেয়ে মাজলুম মনে হয়, কিন্তু আমি আপনার কাছে উদাহরণ পেশ করছি। গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ক্ষমতাধর ফেরাউন যেভাবে আইন করে মুসার আশাকে বন্ধ করতে পারে নাই, পৃথিবীতে মুসার আশাকে ঠেকাতে পারে নাই, আমি আল্লাহ মুসাকে দুনিয়াতে এনেছি, নদীর গর্ভ থেকে মুসাকে আবার মুসার মায়ের কোলে ফেরত দিয়েছি। সে আল্লাহই ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে আবার মদিনা থেকে মক্কায় ফিরিয়ে আনব। বর্তমান পৃথিবীতে তো এরকম মাজলুমদের অসংখ্য উদাহরণ রয়েছে পৃথিবীতে, আছে না নাই? যাদেরকে সব দিক থেকে জুলুম করে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য সব পরিকল্পনা করা হয়েছিল। দলীয় লোকেরাও মনে করেছে আর মাজা সোজা করে মনে হয় দাঁড়াতে পারবো না। গোটা পৃথিবী মনে করেছিল এরা আর নতুন করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার পৃথিবীতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার তৌফিক দিয়েছেন। বুঝে নাই কথা? দিয়েছেন, দেন নাই? তিনি কে? আসুন আমরা সে কথাই আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে 5টা চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। কয়টা? গোটা পৃথিবীতে যারা ফেরাউনের অনুসারী, বিধর্মী হোক অথবা স্বৈরাচারী হোক, ইসলাম বিরোধী শাসক যারা, তারাও তাদের শাসনকালে 5টি কাজ করে থাকে। এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার, গোটা পৃথিবীতে সব দেশের হলুদের রং যেমন একরকম, সব দেশের চিনি যেমন মিষ্টি, গোটা পৃথিবীর সব জালেমদের চরিত্র একই রকম। দেশ ভিন্ন, নাম ভিন্ন, দল ভিন্ন, কিন্তু গোটা পৃথিবীর অতীত এবং বর্তমান সব জালেমদের চরিত্র একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিদ মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, এর ভিতরে কোনো স্পষ্টতা নেই, কোনো গোজামিল নেই, একেবারে ক্লিয়ার, একেবারে আল মুবিন, একেবারে স্পষ্ট। আল্লাহ পাক শুরুতে ক্লিয়ার করলেন, একেবারে স্পষ্ট। এই স্পষ্টতার ভিতরে কেউ যদি গোজামিল তালাশ করে, অস্পষ্টতা তালাশ করে, বুঝতে হবে তার ঈমানে ঝামেলা আছে। কেউ যদি আগুনের কাছে যাওয়ার পর তার শরীরে চুলকানি বাড়ে, কেউ যদি দ্বিপ্রহরে রাস্তায় নামার পরে সূর্যের আলোতে যাওয়ার পর যদি তার চুলকানি বাড়ে, তাহলে বুঝতে হবে সূর্যের আলোর দোষ নয়, আগুনের দোষ নয়, তার শরীরে আগের থেকে অ্যালার্জি ছিল। আমি তো ভাবতাম নোয়াখালীর মানুষ আর একটু মনে হয় রেসপন্সটা ভালো পাবো। আমি অপরিচিত তো, এই জন্য মনে হয় পরিচিত। বেগুন খেলে পরে যদি কার শরীরে চুলকানি বাড়ে, বুঝতে হবে বেগুনের দোষ নয়, দোষ তার শরীরের। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে এত স্পষ্ট বলার পর যদি কারো চুলকানি বাড়ে, বুঝতে হবে ঈমানের ভিতরে অ্যালার্জি আছে। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। বলুন তো সূরাটা নাজিল হলো কোন জায়গায়?
রাসূল তখন কোথায় যাচ্ছিলেন? মদিনায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে নাজিল হয়ে আল্লাহ পাক কিভাবে রাসূলের সাথে কথা বলছেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। নবী হে, আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি, তবে এই ঘটনা ওদের জন্য লিকাওমি ইউমিনুন, যারা আসলে ঈমানদার।